ঘড়ির কাঁটায় যখন রাত 3:20 তখন আমরা রওনা দিচ্ছি সিলেটের উদ্দেশ্যে, যাব বোলাগঞ্জ সাদা পাথর। গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলছে গ্রামের মেঠো পথ দিয়ে, আপাতত স্লো গতিতেই চলছে গাড়ি। দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে আছে আমাদের সিনিয়র শিক্ষিকা জলি চক্রবর্তী, সাথে এই পাশে আছেন রোকসানা মিস, এরও পাশে আছেন হামিদা গাজী, পিছনের সারিতে আছেন আমাদের জনপ্রিয় শিক্ষক আক্তার স্যার, শহীদুল স্যারের পাশেই বসা আছেন ওনার স্ত্রী, পিছনে আছেন রিয়াদ স্যার এবং কাইম স্যার। গাড়ি চলছে, সাথে বাজছে গান। খুবই মনোযোগ দিয়ে আমরা গান শুনতেছিলাম। পিছনে কেউ কেউ মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছিল, তা আমরা সবাইকে জাগিয়ে রাখার চেষ্টা করতেছিলাম। যেহেতু সবারই রাত্র নির্ঘুম কেটেছে, তাই সবার একটু একটু করে ঘুম পাচ্ছিল। গাড়ি এসে থামলো একটি রেস্টুরেন্টের সামনে। আমরা গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে ঢুকলাম নাস্তা করার জন্য। যথারীতি নাস্তার টেবিলে বসলাম, সবাই সকালের নাস্তা করলাম। আসলে এতগুলো মানুষ একসাথে নাস্তা করা হয় না অনেকদিন। অনেক মানুষ একসাথে নাস্তা করার অন্যরকমের একটা আনন্দ আছে, আমরা সেই আনন্দটা উপভোগ করলাম। হয়তো খাবার শেষ করে আমরা আবারও গাড়িতে চড়ব এবং চলে যাব আমাদের গন্তব্যে। দেখতে পাচ্ছেন গাড়িতে থেকে পাশের সবুজ ঘাসগুলি দেখা যাচ্ছে। খুবই উপভোগ করতেছিলাম পাশের দৃশ্যগুলোকে। ড্রাইভারও আমাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গার পরিচয়গুলি করিয়ে দিচ্ছিল, যদিও ড্রাইভার কাকাকে আপনাদের সামনে উপস্থাপন করি নাই। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। গাড়ি এসে থামলো, আমরা নামলাম। জোনায়েদ আমাদেরকে রিসিভ করলো, কারণ জোনায়েদ এবং আবির, রাফিন, রেশাদ, ফাহিম ওরা আগেই চলে এসেছিল। আমাদের গাড়ি আমরা একটু পরে এসেছি। তো আমরা দেখছিলাম মার্কেটে কি কি কেনা যায়। আমার একটা ক্যাপ কেনার ইচ্ছা ছিল। লাল ক্যাপটা যদিও আমার পছন্দ হয়েছে, কিন্তু বাগিনা বাতি যারা বলতেছিল এটা বাচ্চাদের ক্যাপ, তাই আর ক্যাপটা নিলাম না, রেখে আমরা যথারীতি নৌকাতে ওঠার জন্য চলে যাচ্ছি। প্রতি নৌকা আপনারা জানেন এখান থেকে বোলাগঞ্জ যেতে, সাদা পাথর যেতে আমাদের 800 টাকা করে দিতে হয়েছে একটা নৌকাতে, যাওয়া এবং আসা। এখান থেকে ওরা সাদা পাথর নিয়ে যাবে এবং ওইখান থেকে আবার এখানে নিয়ে আসবে। এর জন্য প্রতি নৌকাকে আমাদেরকে দিতে হবে 800 টাকা করে। আমরা নৌকাতে উঠতেছি। আসলে চারিদিকের পরিবেশ এত সুন্দর ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। ঠান্ডা হাওয়া, আর বৃষ্টির কথা তো না বললেই নয়। থেমে থেমে বারবার বৃষ্টি হচ্ছিল। আশেপাশের দৃশ্যগুলো দেখতেছিলাম। জোনায়েদ বলতেছিল, ভাই এখানে দাঁড়িয়ে একটা ছবি তোলেন। তো সবাই ছবি তুলেছি, শুধু আমারটা হয়তো ভিডিওতে আসছে, অন্যদের দৃশ্যটা আসে নাই, যেহেতু ভিডিও বড় হবার একটা সম্ভাবনা থেকে যায়। তাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাদা পাথর চলে এসেছি। নৌকাও নেমে গেছে। যথারীতি আমরা দৌড়ে নামার চেষ্টা করতেছি। সাহেবী ধরনের হাঁটা হেঁটে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন আকাশে কালো মেঘ এবং পাহাড়ের পাদদেশে দেখতে পাচ্ছেন মেঘ ভেসে বেড়াচ্ছে। এর মাঝে আমি আবার একটা ভিডিও করেছি। এই ভিডিওটি আপনারা আগেই আমাদের পেজে দেখেছেন। প্রচুর দর্শনার্থীদের ভিড় ছিল ওই দিন, কিন্তু পানি এত বেশি ঘোলাটে ছিল যে কেউ গোসল করতে পারেনি। আমাদের মনও ভীষণ খারাপ ছিল, পাশাপাশি সব দর্শনার্থীদের মনই ভীষণ খারাপ ছিল, যেহেতু পানি প্রচন্ড রকমের ঘোলা ছিল। দু একজন হয়তো পানিতে নেমেছে, কিন্তু কেউ মনে হয় গা ভেজায়নি। আমরাও পানিতে নেমেছি, গোসল করব এই উদ্দেশ্যে নামিনি, শুধুমাত্র একটু এখানের পানি প্রচন্ড রকম ঠান্ডা। এই ঠান্ডা পানিতে পা ভেজানোটাও আসলে একটা সুখের বিষয়। আমরা নেমেছি। বাগিনা আবির কতগুলি পাথর নিয়েছে, সে বলতেছে এগুলি মাদক দিতে এনে বিক্রি করবে, ব্যবসা করবে সে পাথরের। আরেকটা কথা বলে রাখি, এখানে সাদা পাথরের যে জায়গাটি পাথরে ভরা ছিল, এখানে এখন আর তেমন পাথর নেই, কারণ কিছু অসাধু ব্যবসায়ীরা সব পাথর পরিষ্কার করে নিয়ে গেছে। এখানে এখন পাথর নেই বললেই চলে। তো স্থানীয় প্রশাসনকে বলবো তারা যেন এই দিকে দৃষ্টি রাখে। যাই হোক, আমাদের এখানকার সফর শেষ, আমরা নৌকাতে উঠতেছি।
আশেপাশের দৃশ্যগুলো সবাই দেখতেছিলাম, যে কত সুন্দর দৃশ্য। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দৃশ্য, আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর লাগতেছিল। একেবারে অল্প সময়ের জন্য রাতারগুল এসেছিলাম। রাতারগুলের জায়গাটা অনেক সুন্দর, যেহেতু সময় স্বল্পতা ছিল তাই অল্প সময় ছিলাম এখানে। আর ভিডিও তত লম্বা হয়ে যাবে বলে অনেক বড় করি নাই ভিডিওটা, অল্প সময়ের জন্য ভিডিও করেছিলাম। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালোভাবে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারি। দেখতে পাচ্ছেন প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে, রাতও গভীর হচ্ছে। তো সবার কাছ থেকে বিদায়।